যেটা মেসেজ আপনি দেখালেন সেখানে বলছে যে কোনো একটা কিছুতে একটা প্লাগ টাইপের আপনার আপনার কানেকশনে ব্লক করেছে। হ্যাঁ ঠিক আছে, শুরু করেন। আপনি ক্যারি ওভার করতে পারেন, যদিও আমার আছে। ঠিক আছে, আপনি শুরু করেন, তো তারপর দেখা যাক। আচ্ছা শুরু করো, স্টার্ট করো। কোনটা হচ্ছিল শুনতে পাচ্ছি না, কে পড়বে তাড়াতাড়ি? শুরু করেন। আনমিউট করুন। হ্যাঁ শুরু করেন, একটু ভাই আনমিউট করুন। ঠিক আছে, এই জন্য একটু করেন। দিদি শুরু করবো? হ্যাঁ হ্যাঁ শুরু করুন। কতটা হচ্ছিল? আজকে 7 নম্বর হবে, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। রিসেপটিভে কত পর্যন্ত হয়েছিল কি একটাও? না না না, শুরু হবে আজকে। আচ্ছা স্টার্ট করুন। না একটা কি 10 পর্যন্ত হয়ে থেমে গেছিল না আগের দিন? দিদি 3-4টা হয়েছিল, কিন্তু নেটের কানেকশন একটু সমস্যা ছিল দেখে ভালো মতো শোনা যাচ্ছিল না। ঠিক আছে, স্টার্ট হোক রিসেপটিভ। Turn head towards the source of sound. বাংলা করে বলো। শব্দের উৎসের দিকে ঘাড় ঘোরাতে পারে। যেদিকে শব্দ হচ্ছে বাচ্চা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে সেই শব্দের দিকে তাকায়। পরের পয়েন্ট দেখো, যাদের ল্যাঙ্গুয়েজ প্রবলেম তারা মন দিয়ে শোনো। বলো। Response by eye contact or verbal acknowledgement when name is called. নাম ধরে ডাকলে তাকায় বা হ্যাঁ বলো। পরের পয়েন্ট Response to the instruction look at me. আমার দিকে তাকাও বললে তাকায়। আমার দিকে তাকাও কথাটা বললে সাথে সাথে তাকাবে। পরের পয়েন্ট obey simple instructions such as come here and so on. ছোট ছোট ইনস্ট্রাকশন মানতে পারে, যেমন এদিকে আসো, ওদিকে যাও, এটা নাও, এটা রাখো। একদম সিঙ্গেল ইনস্ট্রাকশন যেগুলো, এদিকে আসো, ওইদিকে যাও, এটা নাও, ওটা দাও, এটা রাখো, ওটা তো ওঠাও, ওটা দিয়ে আসো, এই সব ইনস্ট্রাকশন গুলো মানতে পারবে। তারপর stops an activity upon request such as no or stop. এই জায়গাটা দেখো, যদি বলি যে এটা করো না, হ্যাঁ যদি বলি এটা করো না তো করবে না। বলেন দিদি। এই যে তোমরা বলছো না বাচ্চাকে বারণ করলেও শোনে না, তার মানে ইনস্ট্রাকশনে প্রবলেম। বাচ্চা ইনস্ট্রাকশন ফলো করে না, নয় ইনস্ট্রাকশনের মিনিংটা বুঝতে পারছে না, তাই বুঝতে পারছে না কি করবে না করবে। না হলে না বলার সঙ্গে সঙ্গে বাচ্চা স্টপ হয়ে যাবে, এটা ওকে হতেই হবে। বুঝেছো? যাদের বাচ্চা বারণ করলে শুনছে না, এতদিন ধরে রিপোর্ট করেছো, জানেন দিদি বললে শোনে না, কত বলি কিছুতেই থামানো যায় না, এই জায়গাটা সমস্যা, এই জায়গাটা শেখাতে হবে। স্টপ না, আর কিছু কিছু জিনিস শুনছে, কিছু কিছু জিনিস শুনছে আর কিছু কিছু শুনছে না, তখন তাহলে সেটা কি হবে? যেমন আমি যদি বলি আচ্ছা পানি বন্ধ করো, ধরো না পানি বন্ধ করছে, কিন্তু হয়তো ডিপ ফ্রিজে হাত দিচ্ছে, ওখানে অনেক ঠান্ডা, ওটা ধরো না ধরো না, কিন্তু ও যতক্ষণ মানে আমি কাছে না আসবো ওটা ধরেই থাকবে, সেটা তো শুনছে না। ও অন্যভাবে ইনস্ট্রাকশন নিচ্ছে। যদি ডিপ ফ্রিজটা ঠান্ডাটা ওর ভালো লাগছে, হাতটা ঢুকিয়ে রেখেছে, এবার ওটা কাছে গিয়ে তুমি হাতটা টেনে দাও, দরজাটা বন্ধ করে দাও, ওর জন্য ওই মুখে ভার্বাল প্রম্পটটা নিচ্ছে না, ওটা ফিজিক্যাল প্রম্পটিং যতক্ষণ না তুমি করছো ততক্ষণও ছাড়ছে না। মানাটাও ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে ওই জায়গাটা চাইছে।
বুঝেছো? আগে ফিজিক্যাল প্রম্পটিং দিয়ে হাত ধরে বারণ করতে হয়, তারপরে ভার্বাল প্রম্পটিং দিয়ে না করতে হয়। তো ওই লেভেলটা ফিজিক্যাল প্রম্পটিং এ আছে, এবার ওটা কনভার্ট করে দাও ভার্বাল প্রম্পটিং। না, একদম না, এই জায়গাটা। আচ্ছা তাহলে হাত বার করো, ফ্রিজের ডোর বন্ধ করে চলে এসো, এই ভয়েস মডিউল যেই করলে ওকে ওই ভয়েস মডিউল দিয়ে শেখাতে হবে। এবার পরের পয়েন্ট বল। আচ্ছা তাহলে এটা তো বি, মানে এটা তো বি পাবে তখন বাচ্চা। না পারলে বি, না পারলে বি। আচ্ছা, পয়েন্ট stops an activity upon request such as, এটা তো হয়েছে, performs the activity when the word me is used such as give me the ball. বলো, বলটা দাও, পেনটা দাও, এইগুলো বললে সাথে সাথে করবে। বইটা দাও, তাই তো? রিকোয়েস্ট করা যেগুলো, যে প্রশ্নগুলো, সেই রিকোয়েস্টিং কোশ্চেন গুলো বাচ্চা বুঝবে এবং কাজ করবে। পরের পয়েন্ট। Identifies different sounds such as bell ringing, hand clapping, whispering, key jingling. বিভিন্ন শব্দ আলাদা আলাদা করে বুঝতে পারবে, যেমন বেল রিং হচ্ছে হাততালি, হুইসপারিং ফিস ফিস করে কথা হচ্ছে, কিংবা চাবির ঝনঝনানি শব্দ। কিন্তু বাচ্চা যদি এগুলোতে এক্সপোজারে না থাকে তাহলে তো বুঝবে না আলাদা করে। আর যদি এরকম ম্যাক্সিমাম এক্সপোজার থাকে না, এই যদি ও জায়গাগুলো ভেবে করাই না। আচ্ছা বেলটা ও বেজেছে, যেটা চাকু দরজাটা খুলে দেখ, বেল বেজেছে, এটা বোঝাই কজন? কজন বুঝিয়েছো 3 বছর 4 বছরের বাচ্চাকে বেল বেজেছে? জিজ্ঞেস করো কে এসছে, দেখো কে এসছে, কজন বুঝিয়েছো? দিদি একাই তো বুঝতে পারে যে এখন বেল বাজলো, কেউ বেল দিল বা কেউ হাততালি দিল, এটা একাই বলতে পারে, তার কেমনে বুঝাবো? না, ক্লাস চলছে। কেমন করে বোঝাবে মানে? কেউ বেল দিল, শব্দ হইলো, কেউ আসছে কে, বা কেউ হাততালি দিচ্ছে, বা কেউ হাসছে বাইরের রুমে, বলছে যে হা হা করছে বা হাসছে অমুক, এটি মানে বলে কেমনে হয়তো বাইরে বা অন্য রুম, পাশের রুমে কেউ শব্দ করছে, সেটাও বুঝতে পারে। চাবির ঝনঝনানি শব্দটা বুঝতে পারে? হ্যাঁ বুঝতে পারে শব্দ, যে কোনটা কিসের মোটামুটি। চাবিটা ওইরকম শব্দ করে দেখায় যে কিসের শব্দ, হাসির শব্দ বা ফিস ফিস করে কথা বললে বুঝতে পারে যে কেউ কথা বলছে, বা ও কোন সময় আমাদের কাছে এসে ফিস ফিস করে কথা বলে আমরা বললে। আর কি, চাবিটা কখনো এমন করে দেখাই নেই দূর থেকে বা অন্য রুম থেকে, বা যেটা কিসের শব্দ বলতো, বা এইভাবে ওকে দেখানো হয়নি, বা বলতেও পারে না। হয়তো কাছে কাছে গেলে বুঝতে পারবে যে চাবি শব্দ করছে। এই পরের পয়েন্ট পড়ো। আচ্ছা দিদি আমার ছেলে করে যে সাইকেল, তারপরে যে রিক্সা, এগুলোর আওয়াজ বুঝতে পারে, মোটর সাইকেল, এগুলোর আওয়াজ বুঝতে পারে। বলো যে আওয়াজগুলো, যেমন বাড়ির রাস্তার পাশে আর কি, আমাদের বাড়ি, তো রাস্তা দিয়ে যদি সাইকেল যায় বুঝতে পারে যে সাইকেল যাইতেছে। তারপরে সিএনজি গেলে বুঝতে পারে যে সিএনজি। তারপরে যে এই মোটর সাইকেল, এগুলার আওয়াজ বোঝে। যেমন মোবাইল বাজলে বোঝে যে মোবাইল আসছে। মোবাইল, বাড়ির বেল, বেল তো গ্রামে তো আমরা আসলে বেল বাড়িতে নেই। না থাক, দরজা ঠকঠক করলে হ্যাঁ বুঝতে পারে যে, হ্যাঁ দরজা নক করলে বুঝতে পারে ওকে দিয়ে খোলা। ওই যে যেগুলা ওই হ্যান্ডেল ওলা ওইগুলা খুলতে পারে, কিন্তু যে বিভিন্ন ধরনের আছে ওইগুলা পারে না, ওইগুলা পারে না। তাইলে এখানে মানে কি হবে, ওরটা কি দেব? না, বেলের সাউন্ড বুঝতে পারলে দেবে, না পারলে বি দেবে। এই চাবির আওয়াজ বুঝতে পারে? হ্যাঁ চাবির আওয়াজটা বুঝতে পারে, চাবির আওয়াজ বোঝে। বোঝে? হ্যাঁ বোঝে। তাহলে দেবে। চাবির আওয়াজ বোঝে। তারপরে হাততালি দিলে বোঝে যে হাততালি,
ওইটা ভালো কাজ বোঝে করেছে, ক্ল্যাপ করো। বোঝে দেবে বাইরে যেমন যদি বাইরে হ্যাঁ রিক্সার আওয়াজ, তারপরে আপনার গাড়ির আওয়াজ, কোনটা হুন্ডার হর্ন, ও ঘরে বসে বলতে পারে হুন্ডা যাচ্ছে, এখন সিএনজি, মানে বেলের আওয়াজ এটা বুঝতে মানে পারে। হ্যাঁ যেমন দিদি যেগুলার সাথে পরিচিত এগুলা বোঝে, আর অনেক আওয়াজ আছে তো ওইগুলার সাথে পরিচিত না, ওইগুলা বোঝে না, এই আর কি। এইগুলো টেস্ট করো আগে, তারপরে যেগুলো অপরিচিত সেগুলো পরে অ্যাড করবে। তাহলে এখন আগে এই এইটা যে টেস্ট চাবি, করে দেখো এই কটা আওয়াজ বোঝে কিনা, তারপরে বাকিগুলো আস্তে আস্তে অ্যাড হতে যাবে। এই টপিকেই বাকি পয়েন্ট গুলো অ্যাড হতে হতে যাবে। যেমন চাবির আওয়াজ বোঝে, যে দিদি চাবি দরজা নক বলো করলে বোঝে। তারপরে বিভিন্ন বলো। গাড়ির আওয়াজ বোঝে, যেমন মোটর সাইকেল, হোন্ডা এগুলা। রুমানা বলছিলে তো? দিদি আমার ওই যে হ্যাঁ রুমানা বলছিলাম। ওই যে দিদি আমার মেয়ে ওই যে হাততালি দিলে ও সাথে সাথে হাততালি দেয়, আবার ও যদি কখনো কাউকে কান্না করতে দেখে ও আস্তে আস্তে কেঁদে ফেলে, মানে কিছুক্ষণ পরেই ও খুব চোখ মুখ লাল হয়ে বুঝতে যায়, পারছি, হ্যাঁ ওর দুই react চোখ করছে। দিয়ে পানি, হ্যাঁ দুই চোখ দিয়ে পানি পড়ে। তাহলে এই রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ আরেকটা গুলো, হলো রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ আছে এই এরিয়ায়, এগুলো বুঝতে পারে, ফিল করতে পারে এবং রিয়াক্ট হ্যাঁ করতে হ্যাঁ পারে। বেলটা হ্যাঁ বলো, রিয়া করতে পারে বেলটা বলো, বেল আছে আমি ও ওই চাবিটা পারে না, কিন্তু বেলটা বাজলে বুঝতে পারে যে লোক আসছে। ও নিজেও বলে কে। তাহলে বি, চাবি পারে না। চাবির না আওয়াজটা চাবি পারে না। বোঝানোর মানে কি? তালাটা খোলা হচ্ছে বা চাবির ঝনঝন করছে, এটা চাবিটা কোথায় আছে, কোথাও একটা ঝনঝনানি শব্দ পেয়ে বললো হ্যাঁ ওখানে আছে চাবিটা। ও না বা এটা তুমি একটা পারে না। ঝনঝন করলে চাবি, মানে চাবিটা না, ও বুঝে এসে চাবিটা নিল। এইগুলো রিসিভ করলো আর রিয়াক্ট করলো কি না, এসে দৌড়ে চাবিটা নিল, এগুলো বোঝানোর জন্য। আচ্ছা চাবি না পারলে বি দেবে। পরের আচ্ছা। পয়েন্ট। Response to non-verbal communications from others, such as frowning, crying, smiling, etc., by returning the gesture or by giving an appropriate verbal response. বাংলা বলো। বাংলা করো, বাংলা করো, যে বাংলা করতে পারবে বাংলা করো। মানে নন ভার্বাল কমিউনিকেশন যেরকম ভুরু কুচকানো, কাদা বা হাসা, এটাতে সে কোনো তার মুখভঙ্গি চেঞ্জ হচ্ছে কিনা, কিংবা কোনো মুখে কিছু জেস্টার বলছে করে কিনা। বোঝাবে, জেস্টার মানে অঙ্গভঙ্গি করে বোঝাবে। হ্যাঁ হ্যাঁ। কষ্ট হয়েছে হু করে কাঁদবে, আনন্দ হয়েছে হি হি করে হাসবে। দিস ইজ কল জেস্টার। ও যদি মুখেও বলতে পারে, ও ধরো কাউকে কাঁদতে দেখলো, রুমানার মেয়ে কাউকে কাঁদতে দেখলো, ও উল্টে কেঁদে ফেলছে, হ্যাঁ এই কাঁদা কষ্ট এইটা রিসিভ করলো, করে ও কি করে এক্সপ্রেস করলো বোঝালো, ও বুঝেছে, ও নিজে কেঁদে বুঝিয়ে দিল, নিজে কাঁদলো, এটা হচ্ছে জেস্টার। আনন্দ হলো, তুমি হাসলে, তোমার মেয়েও তোমার সাথে সাথে হাসলো, তার মানে হেসে বুঝিয়ে দিল তোমার হাসিটাও রিসিভ করেছে। বুঝতে পারছো? এটা দিদি করে হেসে তো বুঝাতে পারে, কিন্তু পেইন বা স্পেসিফিক কোথায় ব্যথা হচ্ছে সেই জিনিসটা আইডেন্টিফাই করতে পারে না। মানে ওকে একদিন যখন পেটে ব্যথা হয়েছে, তখন আমি বারবার বুঝেছি যে আচ্ছা পেটে ব্যথা, পেটে ব্যথা। তো এখন মানে ওর কোনো প্রবলেম বা কিছু হলেই যদি কি হচ্ছে পেটে ব্যথা, কিন্তু হয়তো বা ওর হাতে ব্যথা লাগলো বা দাঁতে ব্যথা হচ্ছে, কিন্তু ওর মনে হচ্ছে যে বলার এক্সপ্রেশনটা পেটে ব্যথা হবে, তো স্পেসিফিক কোথায় ব্যথা হচ্ছে এইটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম আইডেন্টিফাই। হচ্ছে তো, তুমি ওকে বুঝিয়ে দিয়েছো জবরদস্তি পেটে ব্যথা, ব্যথা মানেই পেটে ব্যথা, হ্যাঁ সেটা তো তুমি ওকে বারবার বলেছো পেটে ব্যথা, পেটে ব্যথা, পেটে ব্যথা, তাই ও বুঝেছে ওর যে কষ্টটা হয়েছে সেটা মানেই পেটে ব্যথা। ওরকম কষ্টটা ও যদি মাথায় হয় তবুও সেটা পেটে ব্যথা হবে, ওটা ওরকম কষ্ট যদি ও নাকেও ফিল করে সেটাও পেটে ব্যথা হবে, ওরকম কষ্টটা যদি ও কানে হ্যাঁ ফিল হ্যাঁ করে তবুও পেটে ব্যথা হবে।
তুমি ওকে আলটিমেট প্রশ্নের উত্তর দিয়েছো পেটে ব্যথা, একবারও বলনি কোথায় ব্যথা, নাকে এখানে ব্যথা করছে, গলায় গলায় ব্যথা করছে, না কানে কানে ব্যথা করছে, এটা ফিল করতে ওকে দাওনি। তার আগেই তুমি বুঝিয়ে দিয়েছো পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা, ও পেটে ব্যথা নিয়ে নিয়েছে। বোঝাতে পারলাম? আমার বাচ্চাদের মাইন্ডটা একদম সরল, কাদা মাটি, যা শেখাবে সেই ইমেজটা যাবে। ওই জন্যই বলি ভুল শিখিও না, পরে ওটা ট্রান্সফার করতে ভীষণ সময় নেবে। দিদি মাথায় ব্যথা হলে মাথায় হাত দাও, মাথা, তোমার আগে বডি পার্টস নাও। কোথায় ব্যথা ফিল করো, ওই যে ব্যথা, ব্যথার চিপে চিপে বলো ব্যথা, এখানে ব্যথা এখানে ব্যথা কানে ব্যথা, কোথায় ব্যথা ওকে ফিল করাও, তারপরে ওকে শেখাবে এটা এইখানে ব্যথা হলে পেটে ব্যথা, এখানে ব্যথা হলে মাথা ব্যথা, এখানে ব্যথা হলে কানে ব্যথা। ওয়ার্ডের সঙ্গে ফিলিংটাকে অ্যাড করতে হবে, না হলে ও জানে যে এরকম কষ্ট মানে পেটে ব্যথা, মাথায় কষ্ট হওয়া মানেও পেটে ব্যথা, চোখে কষ্ট হওয়া মানেও পেটে ব্যথা। এতটা সরল হয় আমাদের বাচ্চারা, তাই জন্য ওদের ভুল শেখাতে নেই, ভগবানকে ভুল শেখানো। ওকে তুমি যা বুঝিয়েছো সেটা ওকে ভুল বুঝিয়েছো, বুঝতে পারলে? হ্যাঁ দিদি। ওকে ওর মতো করে বোঝাতে হবে। পরের পয়েন্ট, Points to any common object such as ball, spoon, etc. upon request. বলো 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 বাংলা বলো। হ্যাঁ, কমন বল, চামচ এগুলো রিকোয়েস্ট করলে যে বলটা এনে দাও বা পয়েন্ট করতে পারে আর কি, বাচ্চাকে বললে। আরেকবার প্রশ্নটা বলো কি আছে? Points to any common object such as ball, spoon, etc. upon request. পয়েন্ট করতে পারে যে কোনো অবজেক্ট, কমন অবজেক্ট। কমন অবজেক্ট কি? জলও কমন অবজেক্ট, ফ্যানও কমন অবজেক্ট, বলও কমন অবজেক্ট, স্পুনও কমন মানে চামচও কমন অবজেক্ট, ব্যাগও কমন অবজেক্ট। যত কমন অবজেক্ট আছে ওগুলো চিনবে আশেপাশে, সেগুলোকে ইন্ডিকেট করতে পারবে। এই যে চেনানো, টুথব্রাশ, টুথপেস্ট, এই সব কমন অবজেক্ট। এর একটা লিস্ট আউট করতে হয় প্রথমে। লিস্ট করো কটা কমন অবজেক্ট ও জানে, কটা জানাতে হবে। প্রত্যেকটা আশেপাশে যে জিনিসগুলো দেখছে সমস্ত কমন অবজেক্ট গুলোকে ধরে ধরে শেখাও, একটা একটা দুটো করে করে। ছবি দিয়ে, মেটেরিয়ালটা দিয়ে, চামচের ছবির সঙ্গে চামচ মিলিয়ে এই জিনিসটাকে চামচ বলে, এই পুরো শব্দটা বলে এটাকে শেখাতে হবে। কি কি কমন অবজেক্ট আছে, কটা জানে, লিস্ট আউট করো সবাই। পরের পয়েন্ট বলো। Points to 10 body parts such as nose, eyes, mouth, etc. 10খানা বডি পার্টস কে চেনে বা পয়েন্ট করতে পারে। মাথা, কান, নাক, একদম কপাল থেকে, মাথা থেকে শুরু, মাথা, কপাল, ভুরু, চোখ, নাক, কান, ঠোঁট, মুখ, জিভ, একদম পুরো বডি পার্টস 10টা করে বাচ্চাকে তুলে দিতে হবে, দেখাতে জানতে হবে, না হলে সবই হবে পেটে ব্যথা। আমরাও বুঝবো না। ও বলছে পেটে ব্যথা, দেখাতে পারছে না কোথায় ব্যথা, আমরা নিজেরাও কিন্তু বুঝবো না কোথায় ব্যথা। তখন কিন্তু ফিল করে করে দেখতে হবে। বারবার ডাক্তারও বুঝবে না, কিন্তু ডাক্তার ফিল করে করতে বুঝতে অনেকটা টাইম নিয়ে নেবেন, ততদিনে হয়তো শরীর খারাপটা বেড়েও যেতে পারে। এই জন্য এই জায়গাগুলো আমাকে শিখিয়ে উঠতে হবে। পরের পয়েন্ট,
points to pictures of objects in a book তোমাদের upon একটা request. হোমওয়ার্ক লিখে রাখো মনে থাকতে থাকতে। একটা সাইডে লিখবে কমন বডি পার্টস কার কার বাচ্চা কতগুলো জানে, আর আরেকটা সাইডে লিখবে কমন অবজেক্ট কার কার বাচ্চা কতগুলো জানে। দিয়ে হোমওয়ার্কটা সবাই নিজের নিজের বাচ্চাকে চেনো, হোমওয়ার্কটা আজকে রাত্রের মধ্যে সাবমিট করবে। পরের পয়েন্টে যাও। চটি, জুতো, জুতোর ফিতে, এর নামটা কি বলে, ছুরি, এগুলো সব কমন অবজেক্ট কিন্তু। আচ্ছা, বলো। এরপরে হচ্ছে দিদি 11 নম্বর পয়েন্টটা তো পয়েন্টস টু পিকচার্স অফ অবজেক্টস ইন এ বুক, মানে বই থেকে দেখাতে পারে কিনা। বই থেকে কমন অবজেক্ট গুলো জানলে দেখাতে পারে কিনা সেটা তো আছে। কমন অবজেক্ট আগে তো জিনিসগুলো চিনুক, তারপরে বইয়ের মধ্যে ছবি দেখে সেই কমন অবজেক্ট গুলো দেখাবে। ও আচ্ছা, ফিজিক্যালি চিনবে আগে। আগে তো পজিটিভলি ফিজিক্যালি চিনবে। কোনো জিনিস যদি তুমি কংক্রিটলি না চেনাতে পারো তাহলে ছবি দেখানোটা কি সেমি কংক্রিট স্টেজ। আগে কংক্রিট স্টেজে দেখাবে, চেনাবে, তারপরে সেমি কংক্রিট, তারপরে অ্যাবস্ট্রাক্ট। চামচ, মুখে বললেই চামচটা নিয়ে চলে আসবে, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। পরের পয়েন্টে যাও। দিদি আরেকটু কথা ছিল, তাহলে আমরা পশু পাখির ছবি টবি এগুলা তো সবগুলো তো আমাদের কনক্রিট স্টেজে শেখানো সম্ভব না, কমন সেক্ষেত্রে কি অবজেক্ট কাকে বলে? অবজেক্ট পশু পাখি নয়। ও আচ্ছা, কমন অবজেক্ট গুলো, আচ্ছা ঠিক আছে। ঘরে চলতে গেলে যে ফলোস, কমন অবজেক্ট লাগে, যেটা ধরো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করাচ্ছ, ব্রাশ চিনবে, পেস্ট চিনবে, মগ চিনবে, কল চিনবে, জল চিনবে, কল ঘোরালে জল পড়ে, বেসিন চিনবে, সব তো কমন অবজেক্ট। তারপরে পশু পাখিগুলো তো অ্যানিমেল হয়ে যাচ্ছে। ফ্রুটস আলাদা, অ্যানিমেল আলাদা, ভেজিটেবলস আলাদা, সব আলাদা। বুঝতে পারলাম? হ্যাঁ, পেন, খাতা, টেবিল, সোফা, খাট, এই সমস্ত কিছু চিনবে। বাচ্চা খুব ভালো কমন অবজেক্ট চেনে, টিভি, প্রায় সবাই চেনে টিভি, আর এখন তো সবাই চেনে মোবাইল। এই দুটো চেনাতে হবে না। পরের পয়েন্ট বলো। follows prepositions such as put the ball on into the box or put the broom behind the door. বলটা রাখো বক্সের উপর, অথবা বলটা ঝাড়ুটা খাটের নিচে দরজার রাখো, দরজার সামনে রাখো টেবিলটা, বা দরজার পেছনে রাখো কিছু। এই যে সামনে, পেছনে, পাশে, উপরে, নিচে, ভেতরে, যতগুলো প্রিপোজিশন হয় প্রত্যেকে দুটো করে প্রিপোজিশন লেখো। কতগুলো প্রিপোজিশন হয় সেই প্রিপোজিশন শেখাতে হবে বাচ্চাকে। পাশে, ওপরে, নিচে, পেছনে, সামনে, এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বোঝাতে হবে। বুঝতে পারলাম? পরের পয়েন্ট। বাবা এই প্যান্টটা পরে যাচ্ছে। avoids dangers when instructed to do so. বলো, তার থেকে হাফ প্যান্টটা পরে যা। হ্যাঁ বলো, বাংলাটা বলো। অ্যাভয়েড dangers when instructed to do so, মানে বলো, যদি বলি যে আগুনে হাত দিও না বা গাড়ি আসছে সরে যাও, তখন এটা করতে পারবে আর কি। ছুরিতে হাত দিও না, কেটে যাবে, আগুনে হাত দিও না, পুড়ে যাবে। এই জায়গাগুলো, ডেঞ্জার গুলোকে ফিল করতে পারছে, তাই তো? মানে বোঝাতে, মানে বুঝতে পারছে ডেঞ্জার গুলো। পরের পয়েন্ট।
দিদি সব ডেঞ্জার যদি না বুঝে, যেমন হয়তো আগুনটা বুঝলো বা রাস্তায়, কিন্তু ছুরিটা বুঝলো না, কারণ এটা কখনোই দেখেনি যে কেটে গেলে কি রকম, ওই বা জন্যই ছুরি যে বলছি একটা এইগুলো sharp। করতে হয় কি, ধরো 3টে বা 4টে নিয়ে কাজ করতে হয়, শুধু ওই 3টে, এটা সবসময় এই টপিক গুলোতে সবসময় বি পাওয়া যায়, বি দিতে হয়। আগে 3টে পয়েন্ট নিয়ে কাজ করতে হবে, পরে 3টে প্রিপোজিশন সব, আগে 3টে পয়েন্ট বোঝাবে, তারপরে 3টে পয়েন্ট বোঝাবে ডেঞ্জার গুলো, তারপরে আরো 3টে, এরম ভাবে বাড়িয়ে বাড়িয়ে যেতে হয়। এইগুলো কত আচ্ছা কত দিদি, এরিয়া ডেঞ্জার আছে সেগুলো একটা লিস্ট আউট করতে হয়, যে ওকে চলতে গেলে এই কাজের মধ্যে সারাদিনে এই ডেঞ্জার থাকবে, এই দিদি কয়টা এরিয়াগুলো পারলে ডেঞ্জার এখানে থাকবে, এই এরিয়াগুলো বুঝতে এখানে হবে। দিদি কয়টা পারলে এখানে এ হবে, আর 3টা করে তো কাজ করব, মানে বাচ্চা কয়টা পারলে এ হবে এখানে, কয়টা আগে পারলে? বলো কয়টা পারলে, কয়টা নয়, এটাতে তুমি কটা পারে, যদি পারে এ লিখে দাও, কটা পারে সে কটা নাম্বার, মানে সে কটা লিখে দাও, পাশে পেন্সিল দিয়ে লিখে রাখো, মানে এটা এই কটা পারে। ঠিক আছে দিদি। পরের পয়েন্ট বলো। Follows two-step directions in order such as get the ball and close the door। মানে 2 স্টেপ ডিরেকশন ফলো করতে পারবে, বলটা নিয়ে আসো এবং দরজাটা বন্ধ করো। বাহ, একসাথে আর কি পুরা সেন্টেন্সটা আমি বলবো, কিন্তু এটার মধ্যে 2টা ডিরেকশন টু থাকবে স্টেপ একই সাথে। ডিরেকশন, দুটো করে স্টেপ ডিরেকশন, বলটা আনো, বলটা রাখো, বা ধরো জামাটা নাও, পেনটা রাখো, বা দরজা খোলো, লাইটটা জ্বালাও, এইগুলো হচ্ছে 2 স্টেপ ডিরেকশন। কল খোলো, হাত ধো, এইগুলো দিদি হচ্ছে 2 স্টেপ ডিরেকশন। এই 2 স্টেপ ডিরেকশন গুলো মানে ফলো, মানে বুঝতে পারে। দিদি ওই পানি খেয়ে গ্লাসটা টেবিলে রেখে আসো, এটা কি 2 স্টেপ হ্যাঁ, হবে? মানে হ্যাঁ, জল জল ঢালো, জল খাও, এটাও 2 স্টেপ ডিরেকশন। জল খাও, গ্লাস রাখো, এটাও 2 স্টেপ ডিরেকশন। এবার 2 স্টেপ ডিরেকশন দুটো দুটো করে লেখো না সবাই, প্রত্যেকে 2 স্টেপ ডিরেকশন যা যা মাথায় আছে দুটো দুটো করে লেখো। এটা কি? হুম, কি এটা? পরের পয়েন্ট। Follows left and right when instructed। ওইখানে আছে ব্যাগটা, হ্যাঁ আরেকবার বলো। Follows left and right when instructed। ডান বা ফলো করতে পারবে আর কি। যখন বলবে ডান দিকে যাও ডান, বা দিকে যাও বা পাটায় জুতো পরো, ডান পায়ে জুতো পরো, এটা ফলো করতে পারবে। আচ্ছা। Follows 3-step বাঁ directions দিক ডান দিক such মোটামুটি, as বাঁ হাত কোনটা ডান হাত কোনটা এগুলো সব জানে। বলো। আচ্ছা, follows 3-step directions such as stand up, open the book and move the chair। 2 স্টেপ 3 step ডিরেকশনটা বুঝলে সবাই? এবার 3 স্টেপ ডিরেকশন, 3টে ডিরেকশন থাকবে। একটা হচ্ছে উঠে দাঁড়াও, বইটা বন্ধ করো, দরজা খোলো, হাত ধো, ভাত বাড়ো, ভাত খাও, 3 স্টেপ ডিরেকশন। এই যে দুটো করে সবাই 2 স্টেপ আর 3 স্টেপ ডিরেকশন লেখো, তবে আরো ক্লিয়ার হয়ে যাবে জায়গাটা। তারপর বলো পরের পয়েন্ট।
identifies common harmful substances even if not labeled. মানে হার্মফুল কমন যেগুলো যেগুলো লেভেল দেওয়া যদিও থাকে না, বলো তারপরে বুঝতে পারবে আর কি, আইডেন্টিফাই করতে পারবে। সেগুলোকে বুঝতে পারবে। মরিচের গুঁড়া, ফিনাইল, মশা মারার ধূপ, এগুলো সব হার্মফুল সাবস্টেন্স, এগুলোকে বুঝতে পারা। এই যে ব্লিচিং পাউডার, সোডা, এগুলো মুখে দিতে নেই, সার্ফ, এগুলো মুখে দিতে নেই, এটা এর জন্য ব্যবহার হয়। হারপিক মুখে দেব না, ফিনাইল, অ্যাসিড, পরের পয়েন্ট পড়ো। হ্যাঁ, after listening to a one-page story, indicates yes or no to specific questions on it. একটা পেজ স্টোরি গল্প শুনবে, তারপরে তুমি যে প্রশ্নটা করবে সেটা হ্যাঁ কি না উত্তর দেবে। খরগোশ আর কচ্ছপের গল্প, কচ্ছপ ফার্স্ট হলো না খরগোশ ফার্স্ট হলো? ও যদি জিজ্ঞেস করো কচ্ছপ ফার্স্ট হলো না কচ্ছপ লাস্ট হলো, ও তখন হ্যাঁ নাই বলবে কচ্ছপ ফার্স্ট হলো। বা যে বাচ্চা কথা বলতে পারে না, বলো কচ্ছপ ফার্স্ট হলো, ও বলবে যদি হয় তাহলে বলবে হ্যাঁ, যদি না হয় তাহলে বলবে না। বুঝতে পারলে? ছোট ছোট গল্প বাচ্চাকে বলে বলে শোনাতে হবে। তার থেকে ছোট ছোট প্রশ্ন, বাচ্চা প্রচন্ড দুষ্টুমি করছে, এই সময়টা আমরা কজন মা কতটা দিই, পাশে বসে পিঠে হাত বোলাতে বোলাতে গল্প শোনাই কজন? এবার গল্প শোনাতে গিয়ে যদি পুতুল দিয়ে গল্প শোনাই আরো ইন্টারেস্টিং হবে। বসে বসে পুতুল বানিয়ে পুতুল দিয়ে দিয়ে গল্প শোনালাম, বাচ্চা আরো খুশি হবে। এইগুলো বিশেষ করে রাত্রে শোয়ার আগে, মানে শুতে একটু তাড়াতাড়ি শুতে যাও, বাচ্চাকে নিয়ে এসো আর এই গল্প টল্প বলে ঘুম পাড়াও। দিদি আমাদের বাচ্চারা পুতুল টয়ের প্রতি ইন্টারেস্ট কম, ওদের মোবাইল ইউটিউব দিলে ওরা ইন্টারেস্ট হয়, রেগে গেলে। ওদের মোবাইলটা ওরা পেয়ে গেছে, তোমরা দিয়ে দিয়েছো, ওরা নিজের ইন্টারেস্ট খুঁজে নিয়েছে। যদি মোবাইলের বদলে পুতুল টয় দিয়ে পাপেট দিয়ে আমরা কাজ করাই, ইন্টারেস্টটা ওখানেই পাবে। স্কুলে যখন যাই, ছোট ছোট বাচ্চা তো ওই সব তোমাদের বাচ্চাদের মতোই বয়স হয়, যখন বলি আজকে পাপেটের ক্লাস হবে, বা গিয়ে যদি বসিয়ে হাতে একটা পাপেট নিয়ে হাউ আর ইউ, হোয়াট ইজ ইউর নেম, এরম ভাবে বলি পুতুল দিয়ে, আমি নাম ডাকার বদলে বাচ্চাদের পাপেট দিয়ে নাম ডাকাই, ওরা ওইটার জন্য ব্যস্ত হয়ে যায়। যে বাচ্চা কথা বলতে পারে না, পাপেটটা নিয়ে গিয়ে তার সামনে ইয়েস ম্যাম বললাম, ও আজকে শুনলো, কালকে থেকে ইয়েস ম্যাম বলার চেষ্টা করলো, বা পাপেটটা নিয়ে এরকম করে নাড়ালো হাত দিয়ে, বোঝালো ইয়েস ম্যাম, করছে তো, ইন্টারেস্ট পাচ্ছে তো। এই এক্সপোজার গুলো দিই না আমরা, আমাদেরই মাথায় থাকে না যে এই এক্সপোজার গুলো দিতে হয়। থাকে না দিদি, আর যদি এমডিপিএস না ঘাটতে তাহলে মাথায় আসতো
যে কতগুলো প্রিপোজিশন শেখাতে হবে, কতগুলো প্রিপোজিশন হয়, এত ভেবে আমরা শেখাই না। না দিদি না, জানতাম না, একটু বিরক্ত করলে কন্ট্রোল করতে পারছি না। ইউটিউব দিবি দেখবি, মোবাইলে না দিলে বড় টিভিতে দিয়ে দেই, দেখো এখানে একদম তাই। দেখো মানে মানে যত রং ডিসিশন এগুলা ওদের উপর চাপিয়ে দিয়েছি। একদম তাই, এটাই করেছি। কখনো পুতুল বা কোনো খেলা হয়তো একটু দেখিয়েছি, নিবে, ওটাতে সে ইন্টারেস্ট না, এদিকে দিলে আচ্ছা এভাবে চুপ থাকো। একটা ছোট ঠোঙার মধ্যে চোখ এঁকে দিলাম, মুখ এঁকে দিলাম, একটা ছোট্ট লাল রঙের জীব মতো বসিয়ে দিলাম, আর ঠোঙাটা হাত দিয়ে নাড়লাম, ওটাই পাপেট হয়ে গেল। আলাদা করে পুতুল বানানোর দরকারই নেই। দিস ইজ কল ইনোভেশন। তবে গিয়ে সার্বিক ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো, না হলে খালি নালিশ থাকবে, এই হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না। না দিদি আজকে নালিশ করবো আমরা আমাদের জন্য, বাচ্চার জন্য নয়। বাচ্চা তো বুঝতেই পারছে এটা আমাদেরই রং। তো আজকে কি ওর বাবা চুলটা ফেলে দিবে ভাবছে, বড় হয়ে গেছে, তো তাকে কোনো মতে 2টা এলাকা ঘুরিয়েছে, কোনো ছেলে নেই, ঢুকাইতে পারছে না। একটাতে জোর করে ঢুকিয়েছে, তার ফ্লোরে গিয়ে বসে পড়েছে সেই নোংরার মধ্যে। আমার একটা ওন্না ছিল, পরে ওন্নাটা বিছে ওইখানে বসিয়ে, মানে চেয়ারে বসাইতে পারিনি, ওইখানে বসিয়ে তার চুল কাটাইছে। বাসা থেকে ওন্না নিয়ে গেছিল যে চুল কাটার কাঁচির আওয়াজে অনেক বাচ্চার ইরিটেশন হয়, কচকচ কাঁচির আওয়াজ। না ওটাও না, আমি চাচ্ছি যে ওকে এখানে ঢুকাবো, সে ওইখানে যাবে না, বা এই গেটে এই পাশাতে ঢুকবে, সেটাও কোনো ক্লোজনেসটা অনেক সময় ওর পছন্দ হচ্ছে না বা কিছু, ওই চেয়ারটাও বসতে চাইছে না, না চাইতেই পারে। এখানে যাইতে হবে, ও সেটা যাবে না, ও রাস্তা দিয়েই ঘুরবে, এইরকম মানে জিত। ওটা তো এক জায়গায় ঢুকবে বা একটা দোকানে, এইরকম করতে থাকে। ওকে এবার আস্তে আস্তে করে বোঝাও, ওকে এবার সময় দাও, ওকে এবার বোঝাও ধরে ধরে, ও দেখবে আস্তে আস্তে বুঝতে শিখবে। ও তো বুঝতে পারছে না কোনটা নিতে হবে, কোনটা করতে হবে, সেটাই। না হলে ওর আমাদের সঙ্গে মিললো না, রাস্তার মধ্যে ডুম করে বসে পড়ে। নোংরা কি এমনি বাসাতে নোংরা গন্ধ বুঝতে পারে, কিন্তু ওইখানে ওর জিদের বসে ও রাস্তার মধ্যে নোংরার মধ্যে বসে পড়ে। রাস্তার মধ্যে নোংরার মধ্যে বসবে, অধৈর্য হলে হবে না, বসে থাকুক, তুমিও বসে থাকতে দাও, আর কথা বলবে না, যতক্ষণ না উঠবে ততক্ষণ তোমার পছন্দের জিনিস দেবো না। না ওটাই, কিন্তু দিয়ে অভ্যেস করবে না, আসবে দিয়ে অভ্যেস করা মানেই শেষ। ওকে কিন্তু দেবে না, যেটা তোমার মনে হবে দেওয়া উচিত সেটাই দেবে, না হলে দেবে না। ওটাই, আর একটু সুবিধা পেলেই মানে একেবারে একে নিচে, মানে আমার আগে আগে, আমি ওর পিস পিস নামতে গেলে ও আমার আগে আগে দৌড়ে একদম রাস্তায় চলে যায়। কালকে রাত 10টার সময় এই কাজটা করেছে, যাবে পাশে বাসা থেকে গেল। তুমি আর্টিং শেখাও, জিজ্ঞেস না করে পারমিশন না হলে যাবে না। যেদিন পারমিশন নেবে না সেদিন ঘরে ঢুকিয়ে দেবে, একদম বাড়ি ঘরে ঢুকো, আর যাওয়া যাবে না। এটা রিস্ক হয়ে যাচ্ছে, কখন ধুম করে বাইরে। ওটাই তো বললাম, না হলে রিস্ক হবে না। পারমিশন না দিলে, আমার হাত না ধরলে, ভদ্রভাবে না বেরোলে আমি বেরোতে দেবো না, ঘরে ঢুকে যাও। ঘরে ঢুকবে, দরজা জানলা ভাঙবে, লাথি মারবে, চিৎকার করবে, কাঁদবে, কিচ্ছু পাত্তা দেবে না, একদম ইগনোর। বকবেও না, মারবেও না, উত্তরও দেবে না, এবং কথাই বলবে না সারাদিন। ওকে এটা বোঝানোর চেষ্টা করো যে তুমি বাজে ব্যাড বিহেভ করেছো, আমি তোমার সঙ্গে কথা বলবো না, এটাও শাস্তি হবে। আর বেরোলে পরে ওকে বুঝিয়ে নিয়ে যাও যে আমি বেরোচ্ছি, আমি ঘুরে যখন বাড়িতে আসার কথা বলবো তখনই কিন্তু তোমায় আসতে হবে। আর ও বুঝতে পারছে না, ও আনন্দ পাচ্ছে, সেই মুহূর্তে তুমি ওকে করে দিচ্ছ, বাড়ি নিয়ে চলে আসার চেষ্টা করছো, তখন ও রেগে যাচ্ছে। ওকে যদি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার করে যাও যে এখান থেকে বেরোবো, ওইটুকু যাব, ওই ঘুরে আবার কিন্তু চলে আসবো ব্যাক করে, আমি যখন বলবো চলে আসবো তখন কিন্তু বাড়ি যেতে হবে। এবার বাড়ি যাওয়ার আগে তুমি বলো এখন কিন্তু আমরা বাড়ি যাব, এখন কোনো ঝামেলা করবে না, আমি বলেছি না চলে আসবো। রাস্তায় গিয়ে ওর মনে থাকে না, ওটা মানে ওখানে মেমোরি শর্ট থাকবে, তো ওর জন্য তো বারবার বলতে হবে, মেমোরিটা শর্ট, তাই জন্য আমাকে বারবার বলতে হবে। পরের পয়েন্ট বলো। Follow announcements on TV, radio, at railway station, bus stand or airport,
with appropriate responses. টিভিতে অ্যানাউন্স হচ্ছে সেটা বুঝবে, রেডিওতে অ্যানাউন্স হচ্ছে বুঝবে, বাস স্ট্যান্ডে, ট্রেন স্টেশন, এয়ারপোর্টে সব অ্যানাউন্স গুলো বুঝতে পারবে। এই লেভেলে এটা তো অনেক অ্যাডভান্স লেভেলে, এই লেভেলে বাচ্চাকে নিয়ে যেতে হবে, তুলতে হবে। খুব কঠিন কাজ, কিন্তু হবে না বলে কোনো কথা নেই, হবে বলেই তো লেখা আছে। আজ থেকে কোনো টাইম লিমিটেশন আছে যে আজ থেকে না শেখালে অ্যাডভান্স লেভেলের কাজ বুঝবে না, ওকে এক্সপোজার আজ থেকে দিতে হবে। আচ্ছা, এই যে ট্রেনে রেল লাইনে গেলাম, অ্যানাউন্স হচ্ছে শোন, তবেও বুঝলো এরকম একটা আওয়াজ হলে এটাকে অ্যানাউন্স বলে, এটাকে শুনতে হয়। তারপরে তো কথার যত মানে বুঝবে, মানে বাড়বে তত, কিন্তু আগে লক্ষ্য করুক যে আওয়াজটা এরকম মাইকে আসছে, এটা অ্যানাউন্সমেন্ট। কোনো পুজোর মণ্ডপে দেখ মাইকে কি কথা বলছে, এটা অ্যানাউন্স করছে, কি অ্যানাউন্স করছে শোন ভালো করে, এই অ্যানাউন্স করলো, ওকে আবার বুঝিয়ে দিলে। দিদি আমাদের বাচ্চাদের তো ওইরকম মানে কোথাও বাইরে ওইরকম হয় না, তো বাসাতেই বুঝতে পারে যখন আজান হয়, আজানের আগে মানে মাইকে একটু শব্দ করে ওটা বুঝতে পারে এখন আজান দিবে, শুধু এইটুকু। আর টিভিতে কিছু আজানের এক্সপোজারটা পাইয়েছো তাই আজানটা বুঝেছে, তোমরা আজানের এক্সপোজার পেলে বুঝাইনি, ওই একাই বুঝতে পারে যে এখন মাইকে একটু ফু দিল এরপরে আজান হবে। একা বোঝা যায় না, ওকে তোমরা আজানের এক্সপ্রেশনটা পেলে, আজানের আওয়াজ পেলেই তোমরা তৎপর হয়ে যাও, আজানের আওয়াজ হচ্ছে, হ্যাঁ ওটা লক্ষ্য করেছে, দূর থেকে তবেও বুঝেছে। ওটা বলে আজান দিচ্ছে। আজান ছাড়াও বাইরে বেরিয়ে, বাইরে বেরিয়ে কোনো এক্সপোজার নেই, তাইও বুঝতে পারছে না। ওটা ঘর থেকে বলে যে আজান দিচ্ছে, মামুনি বা ভাইয়াকে বলে যে আজান দিচ্ছে, বা একাই বলতেছে বা এখন আজান দিবে, এটা বলে। একবার কি হয়েছে, ছাদে নিয়ে গেছে একটা মাইকে, অন্যরকম মানে অন্য কিছু মাইকিং করবে, সে ওই রকম শব্দ করছে, ও ভাবছে আজান দিচ্ছে, মাগরিবের আজান হইলে আমরা ওকে নিয়ে আসি, ওই একাই নেমে আসলো, বলে আজান দিবে চলো, বললাম না এখন আজান না, তুমি আর একটু থাক। পরের পয়েন্ট পড়ো, বাকি এক্সপোজার গুলো নেওয়ানোর চেষ্টা করো, আজানের এক্সপোজারটা পেয়েছে, বাকিগুলো নেওয়ার চেষ্টা করো। জি দিদি। পরের পয়েন্ট, রেসপন্স টু জোকস humorous happening at home and school with expression. জোক কিছু ওর সামনে করলে জোকটা যে শুনতে হয়, হাসতে হয়, মজা করতে হয়, ওইটা বোঝানো, এটা জোক, এটা মজার কথা, এটা হাসতে হয়, এটা বোঝা। এটা তো যেই পার্টিকুলার দুই একটা জিনিস বলে যদি এক্সপোজার দিই সেটা বুঝবে, কিন্তু ইন জেনারেল যদি এটা মজার কথা সবাই যেটাতে হাসছে বা ও তো ওটা বুঝবে না। যেমন ওর সাথে পার্টিকুলার কিছু খেলা, যেটা সুড়সুড়ি দেয়া, ওকে এটা আগে থেকে যদি বুঝে যে আমি ওই খেলাটা এখন খেলবো, ও আগে থেকেই হাসতে থাকে। কিন্তু এটা তো এক্সপোজার যেহেতু দেয়া, সেই জন্য ল্যাঙ্গুয়েজ। একটা হাসির গল্প বললে সেটা দুম করে পড়ে গেল, ওটা পড়ে গেল শুনলে হাসতে হয়, যোগ করলে হাসতে হয়, এটা বোঝানো, বোঝাতেই হবে। ছোট ছোট মজার যোগ ওকে শোনানো, ওটাকে বোঝানো, দেখবে এতে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে যায় অনেক। আচ্ছা দিদি, কেউ যদি হাসির কোনো কাণ্ড ঘটায়, ওটা দেখে যদি বাচ্চা হাসে বা একটু ওর সঙ্গে যোগ করছে, তাহলে কি হবে? কিছুটা হবে। হ্যাঁ, ওটা করে, যেমন ওর বাবা বা ওর ভাই কোনো কিছু মানে যোগ করছে, ওটা দেখে সে হাসে। এটা তো তাই বলেছে যে ফ্যামিলি এনভায়রনমেন্ট এবং বাইরের এনভায়রনমেন্টে যোগ করলে হাসবে, মানে শুনে হাসবে। পরের পয়েন্ট দিদি, একটা কোশ্চেন ছিল
সেটা হচ্ছে যে এখানে তো রিসিপটিভ ল্যাঙ্গুয়েজের 20টা পয়েন্ট, তো 20 নাম্বার পয়েন্টটা বললেন তো ব্যাপারটা কি এরকম যে সবগুলো এক্সপোজার দিতে হবে, যেমন যেই বাচ্চা রাইট লেফট চিনে না অথবা কাম হিয়ার করোনা এটা ইয়ে করে না, তাকে কি 20 নাম্বারের এক্সপোজারটা দিয়ে কোনো লাভ হবে, নাকি আমরা সবকিছুই দিতে থাকবো এক্সপোজার? তুমি যখন রুটিন তৈরি করবে এটা তুমি ডিসিশন করবে যে আমার এই সময়টা ফ্রি আছে, আমি যদি 20 নম্বর পয়েন্টটা যোগ করাটা এক্সপোজারটা দিই তাহলে আমি এই সময়টা ইউজ করতে পারি। বুঝতে পারছো? আর যদি মনে করো যে না ঠিক আছে ঘুমানোর আগে 10 মিনিট সময়টা আমি ওকে ওই এক্সপোজারটা দেবো না, আমার বাচ্চার সেন্সরি নিড অনেক বেশি, আমি ওকে সেন্সরি এক্সপোজার দেব, ব্রাশিং দেব, তাহলে তাই। এবং ব্রাশিংটা দিতে দিতে যদি তুমি মাইল্ড যোগ কিছু বলো, মজার কথা কিছু বলো, তাহলে তুমি দুটো একসাথে দিতে পারছো। এই জন্যই রুটিনটা ফ্রেমওয়ার্ক করা, যে কি দেবে তুমি ঠিক করবে তোমার বাচ্চার সময় অনুযায়ী। ওই জন্য বলছি অ্যাসেসমেন্ট গুলো খুব তাড়াতাড়ি শেষ করো, নাহলে রুটিন ওয়ার্ক শিখতে পারবে না ভালো করে। বুঝতে পারলাম? হ্যাঁ দিদি। পরের পয়েন্ট। আচ্ছা, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজটা শেষ, 20টা পয়েন্টই ছিল। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। পরের পয়েন্ট কি আছে বলো? এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, বলো। এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে প্রথমটা হচ্ছে মেক্স ভয়েস সাউন্ডস। ভয়েস সাউন্ড তৈরি করতে পারছে। আই উ, আমরা ফার্স্টে স্টার্ট করি এই সাউন্ড গুলো। অনেক বাচ্চা আছে করে সাউন্ড, আওয়াজ বার করে না। আমি বলছি বলো, আওয়াজ আর বেরোচ্ছে না। আওয়াজটাকে থ্রো কর, বল আওয়াজ কর, আওয়াজ কর, এরকম ভাবে আওয়াজটা করাতে হয়। পরের পয়েন্ট। পরের পয়েন্ট। uses voice sounds to get attention. ভয়েস সাউন্ডটাকে ইউজ করে অ্যাটেনশন, এই যে কোনো কিছু চাওয়ার আগে, এই যে কোনো কিছু জেদ করার আগে কান্না চিৎকার, এটাকে ইউজেস ভয়েস সাউন্ড বলে। মেক অ্যাটেনশন, অ্যাটেনশনটাকে সিক করবার জন্য ভয়েস সাউন্ডটাকে ইউজ করে। পরের পয়েন্ট। Says or indicates yes or no in response to questions. কোনো কোশ্চেন করলে তার ইয়েস বা নো কি বলো সেটা। হ্যাঁ হলে হ্যাঁ বলো, যে কোশ্চেনটা করলে না হলে না বলো। যদি এটা সাউন্ড করে বলার থাকে, যারা নন ভার্বাল তারা মাথা নাড়িয়ে বলবে, যারা ভার্বাল তারা সাউন্ড করে বলবে। তুমি এখন খাবে? না। তুমি এখন খাবে? হ্যাঁ। তুমি এখন বেড়াতে যাবে? না। তুমি এখন বেড়াতে যাবে? হ্যাঁ। এটা করব না। বাচ্চা রিপিট করে বলবে হ্যাঁ করব, আমার ইচ্ছে করছে আমি করব। এটা না বুঝিয়ে মানে এই পুরো কথাটা শর্টে বললো ইয়েস করব। এই যে যদি জায়গা বাচ্চা না বলতে পারে কিন্তু হ্যাঁ বলতে পারে, হ্যাঁ মানে কি যে ভাত খাবে, খাবো না, ভাত খাবো, তখন ও বলে খাবো, বাট ও ও মানে ওই হ্যাঁ বলতে হয় এই জিনিসটা বুঝতে পারছে না, মানে হ্যাঁ শব্দটা বা মাথা তাহলে নেড়ে যে হ্যাঁ শেখাতে কথাটা। হবে। তুমি এটা গোল নাও, এই পয়েন্টটা গোলে রাখো। তুমি হ্যাঁটাকে শেখাবে, না তো জানে। আচ্ছা বলো পরের পয়েন্ট। imitate পরের পয়েন্ট বলো। 5 words, imitate 5 words heard either singularly all or all at once. Imitates 5 words heard either singularly or all at once. সিঙ্গুলারলি বলতে পারে, 5টা শব্দ শুনেছে, ইমিটেট করছে, করে জোরে জোরে ইমিটেট করে বলছে শব্দটা। বলো 5টা ওয়ার্ড ইমিটেট করতে পারছে, সিঙ্গুলার ফেজে বলতে পারছে বা
যে কোনো ভাবে বলতে পারছি। এটা ধরো এটা কি, এটা কাপ, তুমি বললে বলো কাপ, ও ইমিটেট করে তোমারটা শুনে বললো কাপ, হার্ডলি বললো, জোরে বললো। এটা স্পুন, এটা কি স্পুন, তোমারটা শুনলো এইটার নাম স্পুন, এটাও ইমিটেট করলো, জোরে হার্ডলি বললো, জোরে বললো স্পুন, স্পুন শব্দটা বললো। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? হ্যাঁ এটাকে কি বলে? চশমা। এটা কি বলে? চশমা। তুমি বললে, তোমাকে ইমিটেট করে ও বললো চশমা। বলো পরের পয়েন্ট। চুপ করে বসো। says 20 words. দিদি বলো। আমার মেয়ে শব্দ বললে, কোনো জিনিস দেখালে, যেমন এটা গ্লাস, যদি আমি দেখাই, দেখানোর পরে সে বলে গ্লাস, কিন্তু নিজে থেকে বলে না। যদি বলি এটা কলম, তখন বলে সে কলম, মানে আমি বলার পরে বলে। তার মানে কি ইমিটেট করে বলছি, ইমিটেট স্টেজ আছে, ইমিটেট স্টেজ আছে। এর পরের স্টেজটা কি? পরের স্টেজ কি? আমি কলমটা দেখিয়ে কলম, তখন ও কলম বললো, তার মানে ও ইমিটেট করলো তোমাকে। এই স্টেজটা ও আছে। এর পরের স্টেজটা কি বলছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে? পরের পয়েন্টস কি আছে জানি না, কিন্তু আমি দেখি যে আমি পরের স্টেজটা বলো, যে পড়ছো বলো না। says name when asked. হ্যাঁ, says name when asked. পরের স্টেজটা ওর নাম জিজ্ঞেস করলে বলতে পারছে কিনা। এবার নিজের নাম হোক বা কোনো জিনিসের নাম, এটা কি? তুমি ধরো গ্লাসটা দেখালে, দেখে বললে এটা কি, WH কোশ্চেন, এটা কি, উত্তর দাও। এবার এটাও বলছে, যখন জিজ্ঞেস করলে তখন বলছে। এই লেভেলে নিয়ে যেতে হবে, মানে ও এই লেভেল পর্যন্ত আছে, কোনো জিনিস ইমিটেট করে বলতে পারছে। দিদি আমি একটু বললি, আমার বাচ্চাটাকে আমি কখনো ওর নামটা বলতে পারছি না। ও তো বলতে পারছে, এখন কি ওই দাঁড়াও আমি ওর কথাটা শুনে নি। কে বলছিলে? হ্যাঁ দিদি, আমি বলছিলাম দিদি। না, রুমানার আগে কে বলছিলে? জি আমি দিদি ফারিয়া। বলো ফারিয়া, বলো। লাইটটা অন করো তারপরে। আচ্ছা ঠিক আছে দিদি, আমি বলছি আমার বাচ্চাটা একটা জিনিস বলে এটার নাম কি, সে বলছে কিন্তু আমি কখনোই বলতে পারছি না যে তোমার নামটা কি, সেটাও বলছেই না। আবার যে কোনো কথা বলছে, ওর নামটাও কখনোই বলছে না জিজ্ঞাসা করলে। নামটা শেখানোর জন্য কাজ নিতে হবে, গোল নিতে হবে তোমার। তোমার নাম কি, ওকে সবাই জিজ্ঞেস করবে তোমার নাম কি। ও চলে যায়, হেসে চলে যায়। ও নিজে বলছে যে ফাতিন এটা খাবে বা এটা ফাতিন যাবে, ম্যাক্সিমাম টাইমে বলে, কিন্তু ওর নাম সে বলছে না। বা ফাতিনের দিদু, ফাতিনের নানা, এরকম একটা জায়গায় বসাবে, বসিয়ে রুটিন তৈরি করে পড়ার টাইমটা পড়াবে, তোমার নাম কি জিজ্ঞেস করবে, ওকে উত্তর দিতে হবে তোমার নাম বলো, আসলে হবে না। ও হেসে চলে যাচ্ছে, তোমার চলে যাবে কেন, ওকে তো রেসপন্স করতে হবে, দাঁড়াতে হবে। তো যখন চলে যাচ্ছে তুমি তখন বলছো না কেন, তুমি চলে যাবে কেন, আনসার দিয়ে যাও, আনসারটা দিয়ে যাও, আনসারটা তোমায় দিতে হবে। শেখানোর একটা টেকনিক আছে, সবসময়। দিদি আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার বাচ্চাদের কথা বলে তো, ও মানে খুব লো ভয়েসে কথা বলে, কিন্তু কান্না করতে গেলে খুব জোরে চিৎকার করে কান্না করে, মানে কোনো কিছু চাইতে গেলে খুব জোরে জোরে চিৎকার করে, কিন্তু যখন কথা বলছে অনেকেই লো ভয়েসে। দেখো একটা জিনিস দেখো, তোমরা যখন ইংলিশে পড়ছো তখন কিন্তু আমি বারবার বলি যে বাংলায় বলো, না হলে আমি বুঝি না। আমি কিন্তু সাথে সাথে বাংলাটা রিপিট করাই তোমাদের। কেন? প্রত্যেকটার ইংলিশ ওয়ার্ড মানে বোঝো, যাতে তোমাদের ইংলিশ ওয়ার্ড গুলোর প্রত্যেকটা বাংলা
মানে এগুলো বুঝে নাও স্পেসিফিক কি বলেছে, তোমাদের ওই বুঝতে যাতে অসুবিধা না হয়। কিন্তু আমি তোমাদেরকে বলি না, এটা আমি বাংলাটা বলেই দিতে পারি, পারি তো, কিন্তু আমি চুপ করে থাকি, তোমাদের জিজ্ঞেস করি বাংলাটা বলো। তার মানে কি, তোমরা বাংলাটা যখন আবার রিপিট করছো তখন মনে মনে তোমাকে ওইটাকে আরেকবার আওড়াতে হলো, শব্দগুলোকে, বাক্যটাকে। তোমার মাথায় প্রথমবার যেটুকু ঢুকলো দ্বিতীয়বার আরেকটু বেশি ঢুকলো। ঠিক ওই জিনিসটাই অ্যাপ্লাই করো তোমার বাচ্চার ক্ষেত্রে। মানে ওকে শুধু বলবে যে জোরে বলো, আর একটু জোরে বলো। শুনতে পাচ্ছি না। হ্যাঁ শুনতে পাচ্ছি না, জোরে বলো। আমি কম শুনি, শুনতে পাচ্ছি না। হ্যাঁ কি বললি? এটা বললো, এটা বলি দিদি বারবার, তারপর সে আস্তে আস্তে এই কথা বলে। ওকে বলি এই কথাটা সবসময়। 1000 বার বলতে হবে, একটা শব্দ 99 বার বলতে হবে, ধৈর্য হারালে হবে না। শুনতে পাচ্ছি না, জোরে বলো। যখন কাঁদো যে জোরে, ওইরকম ভাবে বল, কাঁদার মতো করে, আরো জোরে, আরো জোরে। এই জোরে কি করে বলতে হয় ব্যাপারটাও বোঝে না। যখন রিলেট করে দিলে, যখন কাঁদো তখন যেরকম জোরে হয় ওইরকম জোরে। হ্যাঁ দিদি আমি একটু বলি, আমার বাচ্চাটা যখন ও মানে সবসময় কিছু চাইবে, একজন বলো, চাইবে, যেমন বলছে যে আমি বাথরুমে যাব, শিশু করব, এটা আস্তে আস্তে বলছে। আবার বা কিছু মানে একটা আইসক্রিমের অ্যাড দেখলো, ফাতিন আইসক্রিম খাবে, সেটা খুব আস্তে বলে এসে। কিন্তু অনেক কিছু কান্নাকাটি বা চিৎকার আবদার ওগুলি জোরে জোরে বলে, এমন আস্তে বললো যে আমি শুনতেই পেলাম না ও শিশু করবে, কিন্তু সে বলে গেছে, বুঝতে পারছে সে কিছু একটা বলে গেল আমাকে। আমি যদি রেসপন্স না করি তাহলে ওদের ও নিজেই ঘরের মধ্যে করে দিল, বা টয়লেটের কাছ থেকে ঘুরে এসে করে দিল। এইরকম অবস্থা হচ্ছে। এগুলো প্রবলেম, এগুলোকে নিয়ে মাথা ঘামাতে হবে, ওভারকাম করতে হবে। জোরে না বললে শোনা যাবে না। ও নিজের যেগুলো নিড সেগুলো জোরে বলে, আর যেগুলো ওকে খাটতে হবে ও সেগুলোকে জোরে বলে না, আস্তে করে বলে যায়। জানে জোরে বললেই মা যদি শুনতে পেয়ে যায় তাহলে আমাকে আবার ঠেলে বাথরুমে পাঠাবে। না, ওটাতে ওর জন্য আমি বাথরুম এমন করেছি, ছিটকিরিটা একেবারে বেঁধে দিয়েছি একটা দড়ি, কারণ আমরা খেলেও যখন তখন আমাদের লক করে দেয়। এজন্য এখন যে পজিশনে করা, ও একা লক খুলে যেতে পারে না, এর জন্য ও করে ফেলে বা দেয়, তাহলে ও একাই যেত বাথরুমে। এই অভ্যেসগুলো চেঞ্জ করাও, শেখাও, ডোর নক চেঞ্জ করাও। ও আমাদের বাইরে থেকে ডোর নক করে দিয়ে যায়, হ্যাঁ, রুমানার প্রশ্ন আছে, অনেকক্ষণ ধরে রুমানা ওয়েট করছে। আমার বাসাতে কোনো লোক নেই যে আমাকে খুলে দিবে, এরকমও 2-3 বার করেছে আমাকে, আমি অনেক বিপদে পড়েছি। ডোর লক লাগিও না, ডোর লক বন্ধ করে দাও, টয়লেটের ডোর লকটা বন্ধ করে দাও। ওর বদলে ঠেললে, জোরে ঠেললে, যে অফিস গুলোর বাথরুম গুলো থাকে দেখবে, জোরে ঠেললে তবে খোলে, ওইটা করো। জোরে প্রেসার দিতে গেলেই তো তখন তুমি রেসপন্স করবে আছি, তাহলে কেউ আর বাথরুমের দরজা খুলবে না। এটা আমাদের বাসা না দিদি, ভাড়া বাসাতে, বাড়িতে না ওইরকম করা যায়। দিদি আরেকটা কথা হচ্ছে যে ও সবসময় মানে কিছুটা খুব চিৎকার করে, হ্যাঁ কথা বলতে পারে, কিন্তু এখন যখন ওকে খুব বলে কি বলতে চাও বলো, কি বলতে চাও, হামিং সাউন্ড করে অটিস্টিক বাচ্চারা নিজেদের স্ট্রেসটাকে রিলিজ করার জন্য। ওটা করে কিনা একটু দেখতে হবে, যদি না করে এমনি চিৎকার করে বিহেভিয়ারাল ইস্যুর জন্য চিৎকার করবে বা অ্যাটেনশন সিক করার জন্য করে, ওর মতো চিৎকার করবে, একদম পাত্তা দেবে না, ওর দিকে তাকাবেও না, কথাও বলবে না। রুমানা বলো, রুমানা বলো। আমি যেটা বলতেছিলাম ওই যে আমার, হ্যাঁ দিদি আমি যেটা বলতেছিলাম, হ্যালো হ্যাঁ বলো, হ্যালো দিদি শুনতে পাচ্ছি। আমার মেয়ে যে কথা বললে মানে যেটা বলি সেটা সে রিপিট করে। এখন আমি যেমন ওই যে বলি গ্লাস বা টেবিল দেখাও, দরজা দেখাও, সে বলে দরজা, টেবিল বলে টেবিল। এই কাজগুলো কি আমরা বস্তু দেখায় দেখে কন্টিনিউয়াস করব? কিন্তু নিজে থেকে তো বলে না, বললে বলে একদম এটা কি, হ্যাঁ একদম বলবে, এই টেবিলে হাত দিয়ে বলবে এটা কি, টেবিলের নামটা বলবে টেবিল। দরজায় হাত দিয়ে বলবে এটা কি রে, ও বলবে দরজা। পেনটা দেখিয়ে বলবে এটা কি, ও বলবে পেন। একদম কন্টিনিউ করো, কন্টিনিউ করো, এটা গোল নাও।
পরের পয়েন্টে এসো। আরেকটা বিষয় আমার দিদি, জানা আমার আছে একটা যে প্রশ্ন ছিল। ওই যে ও দাঁড়াও, আস্তে আস্তে রুমানার কথা একটা বলে। প্রশ্ন আছে। হ্যাঁ, ওই যে আস্তে আস্তে কথা বলে, যখন জিজ্ঞেস করি তোমার নাম কি, বলে আস্তে করে বলে আমি অর্ণা। মানে আমি অর্ণা যে কথা বলে, দুইটা শব্দ একবারে একসাথে মিলিয়ে ফেলে। আবার খুবই আস্তে বলে, ও কান্নাও করে খুবই আস্তে। আর ওর কান্না আসলে যেটা করে, ও মুখ বন্ধ করে, কোনো শব্দ নাই, শুধু চোখ দিয়ে পানি পড়ে, মুখ চেপে ঠিক রাখে, আছে, শব্দ করে না, কান্না করে এইভাবে। ঠিক এতে করে, কি কোনো ঠিক সমস্যা করে। আছে? একদম ঠিক বিহেভিয়ার এটা। তুমি কি হাউ হাউ করে কাঁদতে পারো? মাঝে মাঝে কাঁদি। তোমার শত কষ্ট হলো হাউ হাউ করে হাত পা ছড়িয়ে কাঁদতে বসতে পারো? না, পারি না, আসলে পারি না। কিন্তু ও তো মানে ছোট মানুষ, আমি মানে অবাক হই যে ওর কান্না আসলে ওর চোখ দিয়ে পানি পড়ে, ও মুখটা চেপে ধরে কান্না করে, চোখ মুখ ঢেকে কান্না করে। ঠিকই করে, ঠিকই করে, এটাই সভ্য আচরণ। এটা ও নিজে থেকেই করে, এটা আমি শিখাইনি, ও নিজে থেকেই করে। আর দু চোখ বায়ে বায়ে পানি পড়ে, দুই চোখ দিয়ে দেখি শুধু জল পড়তেছে, কিন্তু তার কোনো শব্দ নেই। এটা তো কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই, এবং বরং বরং এটা ঠিক আচরণ। আচ্ছা, ঠিক আছে দিদি। বয়স কত আজকে তোমার বাচ্চার? এই তো 7+, 8। ঠিকই আছে, ঠিকই আছে, একদম ঠিক আচরণ করে। আচ্ছা। দিদি, আর আমার ওই যে একটা প্রশ্ন যেটা ছিল। বললাম আস্তে কথা বলাটা, ওইটা তো এমনি তো খুব আস্তে। ওকে অকুপেশন থেরাপিস্টের কাছে নিয়ে যাওয়ার পর অনেকে থাকে হাইপার, আর ওর নাকি হাইপো। অ্যাসেসমেন্ট করে বলছে ও নাকি হ্যাঁ, হাইপো, ও একটু স্থির বেশি। তাতে অসুবিধা নেই। ও, তাহলে কি আমাকে কোনো কাজ করে? হাইপো কন্ডিশন, হাইপো কন্ডিশন থাকা ভালো, খারাপ না। তাহলে কালকে ওকে নিয়ে গেছিলাম সিআরপি তে অকুপেশন থেরাপি দেওয়ার জন্য। ওখানে অ্যাসেসমেন্ট করলো ওরা, তখন ওকে দেখে বলল যে ও তো হাইপার না, ও হাইপো, খুব স্থির শান্ত। তো ঠিকই একটু আছে। চঞ্চলতা বাড়াইতে হবে, ওকে দিয়ে দৌড়াদৌড়ি করাবেন একটু। যে আমাকে বল দিল কিছু, বললো এই বলটা অনেকগুলো বল, ওকে দিয়ে ওঠানামা করাবেন, জাম্প করা শিখাবেন। ও একটু মানে ঠান্ডা, খুব শান্ত হয়ে থাকে। এটা এটা যাতে না করে, একটু চঞ্চলতা তার মধ্যে তো থাকতে হবে, একবারে শান্ত। রোল ওভার গুলো করাতে হবে, বডি এক্সারসাইজ গুলো বাড়াতে হবে, এমনি অসুবিধা কিচ্ছু নেই। হাইপো বলে খুব বেশি চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, ঠিক আছে দিদি, এটাই জানার ছিল। থ্যাংক ইউ দিদি। পরের পয়েন্ট বলো। দিদি পরের পয়েন্ট বলবো। হ্যাঁ দিদি, আমার একটা আচ্ছা, প্রশ্ন ছিল। নেমস কমন অবজেক্টস when asked what is this? যে কোনো কমন অবজেক্ট গুলো, এটা কি, যেটা রুমানার বাচ্চাকে বললাম, ওর এই স্টেজে নেই। এটা কি, টেবিলে হাত দিয়ে, এটা কি গ্লাসে হাত দিয়ে, এটা কি, ও বলবে। যে বস্তুগুলো ও চেনে সেগুলো বলবে, যেগুলো চেনে না সেগুলো লিস্ট আউট করে শেখাতে হবে। হ্যাঁ, আর একজন কে বলছিল রুমানার পরে? দিদি, এটা কি হ্যাঁ দিদি, প্রশ্নটা কি, আমি মানে আমি করব, আমরা করবো, বাচ্চা উত্তর দিবে, ব্যাপারটা কি সেরকম নাকি বাচ্চা নিজেই আমাদেরকে প্রশ্ন হ্যাঁ, করবে যে তুমি বলবে, বাচ্চা উত্তর দেবে এটা কি। বাচ্চা বলবে এটা কাপ, তুমি বলবে এটা কি, বাচ্চা বলবে এটা চামচ। আচ্ছা, হ্যাঁ বলো। আমার বাচ্চা ওগুলো ফান আছে। হ্যাঁ দিদি, আমার রুমানার একটা পরে প্রশ্ন কে ছিল। আমার বলছিল? বাচ্চার যে কথা, হ্যাঁ দিদি আমি, হ্যাঁ বলো শামিমা, বলো। হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ দিদি, আমার বাচ্চা এই যে কথা আসছে 5 মাস হয়, কথা বলে, মানে সব বলে না, কিছু কিছু বলে। এখন খুব চিল্লে চিল্লে জোরে জোরে বলে, আর এক একটা শব্দ বারবার বলতেই থাকে জোরে জোরে। আর ওই এত তাড়াতাড়ি কথা বলে, মানে দেখা গেছে এই ডিমের বলে ডি, মানে ডিম বলতে পারে। কথা 2টা 3টা একসাথে করতে গেলে খুব তাড়াতাড়ি বলে। ওইটা সোলো কিভাবে করানো যায়? মানে অনেক আস্তে সময় দেখা বল, গেছে কি মানে বলি, মানে ওই কথাটা আস্তে করে যদি বল। কোনো হ্যাঁ 2-3টা শব্দ একসাথে মানে ইয়ে করে সেন্টেন্স তৈরি করে, তখন খুব তাড়াতাড়ি বলে। মানে হয়তো আমি বুঝি, অন্য কেউ বোঝে না এগুলা। এমন মাঝে মধ্যে আমি নিজেও বুঝি না। তুমি বুঝবে না, এবার রেসপন্সই করবে না, আমি বুঝতে পারছি না, আবার বল, পরিষ্কার করে বল। ও বুঝতে পারছে না, জড়িয়ে বলছো, তুমি বুঝে যাচ্ছ, ও আরো জড়িয়ে বলছে। তুমি বলবে আমি বুঝতে পারছি না, পরিষ্কার করে না বললে কেউ বোঝে না। ও
ওকে তো বোঝাতে হবে যে ও যেটা বলছে সেটা পরিষ্কার বলছে। একটু চঞ্চলতা বেশি। ওই একটু মনে করেন ওই হাইপার আছে তো, একটু চঞ্চলতাটা বেশি কাজ করে, দৌড়াদৌড়ি মানে বেশি করে হয়। চঞ্চলতা সবার খুব থাকে। তাড়াতাড়ি যে কোনো কাজ তাড়াতাড়ি। হ্যাঁ, ওদের বলতে হবে খুব আস্তে কর, তাড়াতাড়ি একটা কিছু চাইছে, আস্তে কর, আস্তে কর, ধীরে কর, ধীরে কর, ধীরে কর, বারবার সব কাজ আস্তে ধীরে ওকে করাতে হবে। আর যে বাচ্চা খুব দিদি টিমিড, এক একটা হাইপো, বাচ্চা এক এক রকম। রুমানার মেয়ে, দাঁড়াও শুনে নাও, রুমানার মেয়েকে বলতে হবে ফাস্ট করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি এবার এটাই কি বলি, বলছি তাড়াতাড়ি বলো? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কে বলছিলে বলো? হ্যাঁ দিদি আমি আস্তে, সেটা এক একটা বাচ্চা এক এক রকম দিদি, কেউ হয়তো আস্তে কথা বলে, কেউ জোরে কথা বলে, মানে এরকম, কেউ দ্রুত কথা বলে, কেউ এত স্লোলি এবার কথা বলে তুমি যে যখন মানে ওটা সেটাই যে ব্যালেন্স এক এক করাবে, এক এক তুমি যখন ওটা ব্যালেন্স করাবে, যেটা সমাজ গ্রাহ্য সেই রকম ভাবে বাচ্চাকে শেখাবে, তুমি সেই রকম ইনস্ট্রাকশনটাই দেবে, বুঝতে পারছো? আর দিদি যাতে ওর কথা সবাই দিদি বোঝে, মাঝে না মধ্যে কি হলে করে, তুমি বুঝলে তো হবে না। শামিমার বাচ্চা এত ফাস্ট বোঝে, শুধু বলে শামিমা একাই বোঝে, সেটা বুঝলে তো হবে না। ওকে তো এনভায়রনমেন্টে থাকতে হবে, ওর কথা তো সবাইকে বুঝতে হবে। সুতরাং শামিমাই ওকে শেখাতে পারে কিভাবে আস্তে করে কথা বলতে হয়, কি করে ধীরে বলতে হয়, আলাদা করে বল, দুটো ওয়ার্ড একসাথে করতে হবে না, ভাগ করে বলো, সিলেবল করে বলো, এরকম করতে করতেই হয়ে যায়। এগুলো কমন সমস্যা, জানো, এগুলো সব বাচ্চারই কমন সমস্যা। পরের দিদি পয়েন্ট, আরেকটা হয়েছে কি, কোন একটা শব্দ, হ্যাঁ কোন একটা শব্দ মানে বারবার জোরে জোরে বলতেই থাকে, কয়েকবার একটানা বলতেই থাকে। এইটা তোমার বলার কথা একবার বলো, এতবার বলছিস কেন? বলা হয়ে গেছে, শোনা হয়ে গেছে, আর শুনবো না। নরম থাকলে চলবে না, বাচ্চার ওপর দিয়ে যেতে হবে, তবে তুমি ওকে শেখাতে পারবে, নাহলে ও তোমাকে শেখাবে। ও ওর মতো করে তোমাকে চালনা করবে। তোমরা নিজেরা দেখছো, তোমাদের বাচ্চারা ওদের মতো করে তোমাদের চালনা করছে। রাস্তায় বেরোবে, ওর মর্জি মতো হলে ও চিৎকার করবে না, না হলে এমন চিৎকার দেবে তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। তার মানে কি ও জানে মাকে কি করতে হয়, হ্যাঁ এমন করে দিদি, হ্যাঁ হ্যাঁ করে আছে। এমন। তার মানে তোমরা কেন এই জায়গাটা হতে দিচ্ছ? বুদ্ধি কি তোমাদেরও নেই? আগে দিতাম দিদি, এখন দেই না, এখন দেই না, কান্না করলেও দেই না, এখন দেই না। বাচ্চা তো করবেই। এবার আমি অন্ধ হলে তো হবে না, আমি তো জানি কোনটা ঠিক কোনটা ভুল। বাচ্চাটা কোনটা করলে বিপদে পড়বে, কোনটা করলে বিপদে পড়বে না, কোনটা করলেও জেদ বাড়বে, কোনটা করলেও জেদ বাড়বে না, এটা তো আমি বুঝি। আমি চালনা করব আমার মতো করে ওকে, ওর হাতের পুতুল আমি হব না। মহাভারত সবাই পড়েছো আশা করি। তুমি দেখো, গান্ধারী হয়ে চোখ বেঁধে রাখলে দুর্যোধন দুঃশাসন হয়। মা যদি সঠিক শিক্ষা দিতে না পারে, মা যদি চোখ বেঁধে থাকে, তাহলে বাচ্চা ভুল কাজ করবে, সেটাকেই ঠিক বলে মনে করবে, আর ভুলের পর ভুল, আরো ভুল করে যাবে। বয়সটা কিন্তু বাচ্চার বাড়তে থাকবে, এক সময় গিয়ে আলটিমেট কিন্তু বাচ্চারই ক্ষতি, ভুল পথে পরিচালিত হবে। আর মা যদি চোখ বেঁধে না থাকে, ভুলটা ভুল, ঠিকটা ঠিক, যেটা ভালো কাজ করছে আমি বাচ্চাকে সেটাতে অ্যাপ্রিসিয়েট করব, সেই ভালো কাজ করবার জন্য ওকে বারবার উৎসাহিত করব। যে খারাপ কাজটা করবে সেখানে আমি সাথে সাথে প্রতিবাদ করব, সের জন্য আমি শাস্তি দেব, যাতে ও দ্বিতীয়বার এই কাজগুলো না করে। এটা আমাদের মাথায় রাখতে হবে, বাচ্চা বললো বলে শোনা যাবে না। পরের পয়েন্ট পড়ো। আচ্ছা, এখন হচ্ছে নেমস 10 body parts when asked what is this. 10টা বডি পার্ট আগে দেখাতে পারতো, এখন প্রত্যেকটা বডি পার্টস এর নাম বলতে পারবে। এটা কি, নাম বল। হাত, এটা কি, চোখ। আমি জিজ্ঞেস করবো এটা কি, বাচ্চা বলবে না। আমি জিজ্ঞেস করবো এটা কি, বাচ্চা বলবে কপাল।
প্রত্যেকটা আলাদা আলাদা করে শব্দগুলো বলতে শিখবে। দেখো স্পিচের অনেক এরিয়া এখানে পেয়ে যাবে, সবটাই স্পিচের জন্য। পরের পয়েন্ট পড়ো। Uses two-word phrases, oblique gestures such as hello friend, go out or eat biscuit. এই যে দু ওয়ার্ড ফ্রেজ, বিস্কুট খাবো, বেড়াতে যাব, হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ, কেমন আছো, কোথায় যাচ্ছো, কি করছো, আমি বই পড়বো, এই টু ওয়ার্ড ফ্রেজ যে কথাগুলো সেইগুলো বলতে পারবে, বলে বোঝাতে পারবে। যারা বলতে পারবে না, স্পিচ নেই, কথা বলতে পারে না, তারা কিন্তু জেস্চার করে বোঝাতে পারবে। পরের পয়েন্ট। Tells or indicates name and occupation of parents. হ্যাঁ, বাবা মা কি কাজ করেন, বাবার নাম কি, মার নাম কি, এই জায়গাগুলো বলতে পারবে। যে বাচ্চা বলতে পারে তাদেরও শেখাই না, বাচ্চা জানেই না আমার মা কি কাজ করেন বা বাবা কি কাজ করেন। কজন বলেছি বাবা টিচার, বাবা ডক্টর, বাবা লয়ার, বাবা বিজনেসম্যান, কজন বলেছি বাচ্চাকে? অনেক বড় হয়ে বাচ্চা বুঝবে, প্রথম থেকে সোজা দিন। পরের পয়েন্ট পড়ো। দিদি, আমার বাচ্চাকে যদি বলে তোমার মামুনির নাম কি, মায়ের নাম কি, বলবে না। ও কখন ওর প্রয়োজনে বা আমাদের বাড়িতে গেলে আমাকে আমার মা বাবা ডাকছে তখন ডাকে, বা আমার বাসাতেও ডাকে। কিন্তু যদি জিজ্ঞাসা করে তোমার মায়ের নাম কি বলো, বা মামুনির নাম কি, বাবার নাম কি, সে কখনোই বলবে না। বলাটা শেখায়নি তো। আমি যদি না শেখালাম, হট করে একদিন বলতে বললাম, তাহলে বলি তো যে বললো মামুনির নাম, মামুনির নাম কি, মামুনির নাম কি, সে বলছে না। আমাকে কি আগে এইভাবে শিখাইতে হবে মামুনির নাম ফারিয়া, মামুনির নাম ফারিয়া, এভাবে করে শিখাইতে হবে? ও তো জানছে আমার নাম। বলো তোমার মামুনির নাম কি? তোমার মামুনির নাম ফারিয়া। তোমার মামুনির নাম কি? বলো ফারিয়া। তোমার মামুনির নাম কি? বলো ওই এমনি মানে ডাকে যে এই ফারিয়া, এই ফারিয়া, কোথায় গেলি, এমন ডাকে। কিন্তু আমি বললে কখনোই বলবে না, কেউ প্রশ্ন করলেও বলবে না, বা ওর নিজের নামটাও সে বলছে না। ওই নিজের জানি, এটা ওর রিসেপটিভ আর এক্সপ্রেসিভ এর সমস্যা। এগুলো সব এক্সপ্রেসিভ এর সমস্যা। তুমি যেটা বলছো সেটা রিসিভ করবে, এবং ও যেটা বলতে চাইছে সেটা এক্সপ্রেস করবে। এই পুরো প্রসেসিংটাতে সমস্যা হচ্ছে। এটাকে শেখাতে হবে বসে করে। তোমার নাম কি? একদম 1 ঘন্টা নিয়ে বসবে সন্ধ্যেবেলা, সারাদিনে একবার ওই টেবিলে ওকে পড়াও। কি পড়াতে চাইছো সেখানে বাবার নাম শেখাও, বলবো। পরের পয়েন্ট পড়ো। তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট শেষ করো, অ্যাসেসমেন্ট নিয়ে বসে থেকো না, বাকি অনেক কিছু বাকি থেকে যাবে তাহলে। পরের পয়েন্ট। Communicates address or of residence and contact phone number. ফোন নাম্বার, অ্যাড্রেস বলতে পারবে। এগুলো সব পড়াতে হবে। পরের পয়েন্ট বলো। Expresses feelings, desires or problems in complete sentences such as I am hungry, verbally or gesturally. এক্সপ্রেস করতে পারবে নিজের সমস্যাগুলো, ডিজায়ার্স গুলো, যে সমস্যাগুলোতে পড়ছে, খিদে পেয়েছে, টয়লেট পেয়েছে, প্যান্টটা আটকে গেছে খুলতে পারছি না, এই সব কিছু বলে বোঝাতে পারবে। যদি মুখে বলতে পারে মুখে বললো, যদি না বলতে পারে জেস্চার করে বুঝিয়ে দিলেও বোঝাতে পারবে।
দুটোই গ্রাহ্য হবে। বাচ্চা খিদে পেয়েছে, চিৎকার করে কাঁদছে, বলে বোঝাতে পারছে না কি করবে, সেটা কিন্তু নেবে না। তুমি সেটা কি আমার খিদে পেয়েছে, বুঝতে পারলে? আচ্ছা দিদি, আমার ছেলে ইয়ে করে যে ওই পানি পিপাসা লাগলে যে পানি খাবো বলে, তারপরে যে টয়লেট প্রস্রাব ওইগুলা বলতে পারে। এখন ওই খাবারটা খাবারটা পছন্দ না, যত খিদে থাকে খাবারের কথা বলে না। এখানে মানে ওর কি হবে, এ না বি? অন্যই বলে খাবে, ফাদিনের ক্ষুধা লাগছে এটা বলে সে, বা বাথরুমে যাবে, শিশু করবে এটা বলে, কিন্তু অনেক সময় নিজেই কন্ট্রোল করতে পারে না। মানে শুধু পানি দেওয়াই চায়, পানি পিপাসা লাগলে পানি চাই, পানি পানি খাবো। Ask simple questions. শুধু এ লিখলে পরে ব্র্যাকেট দিয়ে যেটা বলে সেটুকু লিখে দাও, এবার বাকিগুলো শেখাতে হবে। Ask simple questions such as what is this? হ্যাঁ দিদি, ask simple questions such as what is this or why can't I, verbally or gesturally. নিজে থেকে কোশ্চেন করতে পারে, এটা কি বা এটা কেন, এটা আমি, এটা কি, এটা কেন, এটা কোথায় যাচ্ছি, কিসে করে যাচ্ছি, এই সব প্রশ্নগুলো, সিম্পল কোশ্চেন গুলো করতে পারে। কে আসবে, প্রশ্নগুলো করতে পারছে। যদি বাচ্চা একটা দুটো প্রশ্ন করে, যদি এ লেখো তাহলে পাশে একটা দিয়ে লিখে দেবে যে এই প্রশ্নটা করতে পারে। পরের পয়েন্ট, দিদি কোশ্চেন তো নিজে থেকে করতে পারে না, যদি বলি যে প্রশ্ন করো, কেমন আছে প্রশ্ন করো, তখন মানে ঠেলে ঠেলে করাতে হয় আর কি। নিজের থেকে তো আসলে কৌতূহলটা কম, মানে আমি কোশ্চেন করছি অ্যান্সার করছে, কিন্তু নিজে থেকে তো কোশ্চেন করতে পারছে না। দিদি এক্ষেত্রে কি এটা চলবে যে আমি কোথায় যাব, বা আমার বাবা কোথায়, ভাইয়া কোথায়, এরকম এগুলা কি ওর কোশ্চেন? বা ওর নানা কোথায়? দিদি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি। দিদি মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। সাইদ ভাই, জি বলেন। দিদি মনে হয় শুনতে পাচ্ছেন না, মানে কন্টাক্ট করতে পারছি না। দিদিকে দেখতে পাচ্ছি না। না এতক্ষণ তো ছিলেন তাই না? আমি তো শুনছিলাম। হ্যাঁ এই কিছুক্ষণ ধরে পাচ্ছি না ওনাকে। ওনার এটা আজকে আসলে ডিস্টার্ব দিচ্ছে মনে হচ্ছে, কারণ অনেকক্ষণ উনি প্রায় যে সময়টা লেট করেছেন, উনি আসলে খুব ট্রাই করছিলেন, কিন্তু সোমা দি এবং সুস্মিতা দি ওনারা তো জয়েন করেছেন ইন্ডিয়া থেকে, তাই না? তার মানে আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? জয়েন করতে কোনো অসুবিধা হয়েছে? তার মানে ওনার নেটওয়ার্কের কোনো ইন্টারনেট কানেকশনের কোনো প্রবলেম? সৈয়দ ভাই সাউন্ডটা একটু অসুবিধা হচ্ছে, মানে কেটে কেটে যাচ্ছে, একটু অন্যরকম হচ্ছে আমাদের ক্ষেত্রে। না আমার কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা সুস্মিতা, আমার অসুবিধা হয়নি, মাঝে মাঝে কাটছিল, মাঝে মাঝে এখন ঠিক আছে? আমার প্রবলেমটা হচ্ছে
হ্যালো, আমি কিন্তু মাঝে মাঝে শুনতে পাচ্ছি আর মাঝে মাঝে শুনতে পাচ্ছি ও আচ্ছা, এতটা আনস্টেবল হচ্ছে কেন? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি তো আমরা। শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন না দিদি? শেষ করেন তাহলে আলোচনা, আমি আছি এখানে। পরের পয়েন্ট হচ্ছে uses pronouns such as I, you, he, her, me or mine in a complete sentence. দিদি শুনতে পাচ্ছেন? হ্যালো, দিচ্ছে। হ্যালো, আবার কি ডিস্টার্ব দিচ্ছে নাকি? দিদির লাইনটা যেটা হচ্ছে, দিদির লাইন কিন্তু একদম কেটে যাচ্ছে না, মানে উনি আছেন কিন্তু এখানে, কিন্তু আপনার ওনাকে দেখাচ্ছে, উনি বললেন না যে আমি শুনতে পাচ্ছি অফ এন্ড অন, কিন্তু আপনার স্টেবল না, নেটওয়ার্কটা স্টেবল না, মানে আসা যাওয়া করছে, কেটে কেটে শুনতে পাচ্ছেন। অসুবিধা, কিছুদিন ভালোই চলছিল, আজকে আপনার ডিস্টার্ব দিচ্ছে। আসলে ইন্টারনেটের বিষয়গুলা, মানে অনলাইন ক্লাসে এক ধরনের প্রবলেম, ফেস টু ফেস ক্লাসে এক ধরনের প্রবলেম, এগুলো তার এক একজন এক এক জায়গা থেকে জয়েন করে, নট দ্যাট ইজি। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এখন মানে আমরা একটা জিনিস কাজ শুরু করেছি, কিছু অবস্টাকল, কিছু প্রবলেম আসবে, আর আমি নিজে একটু সরি, আমার যেটা হয় আমি বলি আপনাদেরকে, কারণ কিছু প্রোনাউন গুলোকে ঠিক করে আমার হ্যাঁ, তোমার, হ্যাঁ এটা তোমার পেন, এটা তোমার জামা, আমার জামা, তার জামা, তার জিনিস, এটা ওর, এই সমস্ত পাচ্ছে, আমাদের দিতে হবে। ম্যাক্সিমাম বাচ্চা এই সমস্ত কথা ইউজ করতে পারে। দিদি, আমার বাচ্চা ওকে প্রশ্ন করলে সে উত্তর দিতে পারে যে এটা আমার জামা, আমার বাবু আব্বুর জামা বা আম্মুর জামা, এরকম সে উত্তর দিতে পারে। হ্যালো, দিদি মনে হয় আবার শুনতে পাচ্ছে না। চৈতালিদি, একটা কাজ করবেন, আপনি কি একটু লগ আউট করে আবার জয়েন করবেন নাকি? দেখেন আমি এখানে আছি, আপনাকে অ্যাডমিট করে নিচ্ছি সাথে সাথে। জি, ভাইয়া নাকি ক্লাসটাই আজকে বাদ দিয়ে দেওয়া হবে, দিলে ভালো হয় কি? আরেকটু দেখি, আরেকবার জাস্ট পরের পয়েন্ট পড়ো। আচ্ছা, আসছেন দিদি শোনা যাচ্ছে, আবার মাঝে মাঝে পরের পয়েন্টটা পড়ো, কেটে যাচ্ছে। দিদি শুনতে পাচ্ছেন? পরের পয়েন্টটা, হ্যাঁ শুনতে পাচ্ছি। Speaks in phrases or sentences, oblique gestures to communicate to... জি দিদি,
দিদির কথা বুঝতে পারছি না। সাইদ ভাই আপনি কি বুঝতে পেরেছেন? ডিসকানেক্ট সবাই হয়ে যাচ্ছে বলছি, disconnect কি হচ্ছে? দিদি আপনার কথা কেটে 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 আসছে, ভালো মতো বুঝতে পারছি না। দিদি আমরা শুনতে পাচ্ছি না আপনাকে। শুনতে পাচ্ছো? হ্যালো, এখন পাচ্ছি। হ্যাঁ দিদি এখন শোনা শুনতে পাচ্ছি। যাচ্ছে? পড়ো, তোমরা পড়ো। Speaks in phrases or sentences, oblique gestures to communicate to someone not familiar with the person. Not familiar সঙ্গে স্পিক করতে পারছে, কথা বল, তাই তো? বাংলাটা বলো। দিদি শুনতে পারছে না, যদি বলতেন। শুনতে পাইনি দিদি। বাংলা বলো, বাংলা। বাংলাটা হচ্ছে যে অপরিচিত মানুষের সাথে, মানে বাচ্চাটার কাছে অপরিচিত এমন মানুষের সাথে আপনার বাক্য বা বাক্যাংশ ব্যবহার করে কথা বলতে পারে, এরকম না ব্যাপারটা? তাই তো? একদম কি বাক্যাংশ ব্যবহার করছে? আচ্ছা আচ্ছা। তোমার নাম কি? তুমি কেমন আছো? ভালো আছো? মানে যদি পুরো আচ্ছা তুমি কেমন আছো বলবে, না হলে বাক্যাংশ ব্যবহার করে ভালো আছো, কোথায় থাকো, কোথায় যাবে, এই পুরো কথা দিয়ে সেটা করতে পারে। মানে বাইরের কোনো বিষয় কথা না দিদি, আপনার কথা মাঝে মাঝে শুনতে পাচ্ছো না, মাঝে আপনার মানে মাঝে মাঝে দু একটা শব্দ বোঝা যায়, কিন্তু অন্যগুলা আপনার মানে আপনি কথা বলছেন এটা আমরা বুঝতে পারি, কিন্তু কথাগুলো বোঝা যায়, কথাগুলো পরিষ্কার না, ক্লিয়ার না। হ্যাঁ, খুব কেটে যাচ্ছে। আজকে তাহলে কি করব দিদি? আজকে বাদ দিব? আজকে হ্যাঁ, আজকে শেষ করে দিই, নেটওয়ার্ক খুব প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস হচ্ছে আপনার মঙ্গলবার, তো মাঝখানে একটা দিন পাওয়া যাচ্ছে, মাঝখানে একটা দিন আপনি যদি মানে কানেকশনটা একটু দেখেন তাহলে। হ্যাঁ না, নেটওয়ার্ক প্রবলেম চলছে, কালী পুজোর জন্য। আচ্ছা আচ্ছা, মানে